নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে এই রান্নাটি একবার করলে কিন্তু বারবার সবাই আবদার করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো দারুণ স্বাদের নিরামিষ এই রেসিপি তৈরি করার জন্য আমাদের লাগবে বাঁধাকপি। তো একটা বাঁধাকপির থেকে আমি অর্ধেকটা বাঁধাকপি এখানে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপির থেকে পাতাগুলোকে আমাদের খুব সাবধানে কিন্তু এভাবে খুলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, নইলে বাঁধাকপির পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। আর এভাবেই সমস্ত পাতাগুলো বাঁধাকপির থেকে এভাবে আলাদা করে নিতে হবে। তো আমি বেশ কটা পাতা আলাদা করে নিয়ে এবার একটা কড়াইতে 1 গ্লাস মতো জল গরমে বসিয়েছিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ আর খুব সামান্য 1 চিমটি মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো পাতাগুলো দিয়ে আমাদের ভাপিয়ে নিতে হবে। আর এভাবে বাঁধাকপির পাতাগুলো ভাপিয়ে নিলে দেখবেন রেসিপিটি তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো বাঁধাকপির পাতাগুলোকে এবার আমরা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু বাঁধাকপির পাতা অনেকটা নরম হয়ে গেছে। আরও 1 মিনিটের মতো গরম জলের মধ্যে এভাবে চেপে চেপে পাতাগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো 1 মিনিট পর এবার জল ঝরিয়ে বাঁধাকপির পাতাগুলো তুলে নিতে হবে। জল থেকে তোলার সময় খেয়াল রাখতে হবে বাঁধাকপির পাতাতে যেন একটু জল না থাকে। তো পাতাগুলোকে এভাবে তুলে একটু সময় ধরে রাখলে দেখবেন জল খুব ভালোভাবে ঝরে যাবে। আর এভাবে তোলার পর কোনো ঝুড়ির উপরে রেখে দিলে এক্সট্রা যে জল থাকবে সেটাও কিন্তু খুব সহজে পাতা থেকে ঝরে যাবে। তো সমস্ত পাতা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে আমাদের পাতাগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো পাতাগুলো ঠান্ডা হতে থাকুক। আর অন্যদিকে দেখুন এই রেসিপির জন্য আমি এখানে 1 কাপ মটর ডাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এখানে মটর ডালের পরিবর্তে কিন্তু ছোলার ডাল ব্যবহারও করতে পারেন। ডাল এখানে খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। বন্ধুরা, এখন শীতকালে প্রচুর পরিমাণে বাজারে বাঁধাকপি পাওয়া যাচ্ছে। তো বাঁধাকপি একবার একটু অন্যরকমভাবে খেয়ে দেখবেন, খেতে এতটাই দুর্দান্ত হবে যে একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো ব্লেন্ডারে ডাল নিয়ে এবার অল্প একটু জল দিয়ে আমাদের পেস্ট করে নিতে হবে। এখানে ডাল কিন্তু একদম মিহি করে বেটে নেওয়া যাবে না, একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডাল এখানে একটু দানা দানা রেখে আমি বেটে নিয়েছি। এবার ডালটাকে সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলেও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এবার বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে এবার কিছু উপকরণ আমরা যোগ করে নেব। সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো চিনি। সমস্ত উপকরণ দিয়ে এবার ডাল আমাদের 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম হাইতে দিয়ে ডালটাকে আমাদের কষিয়ে নিতে হবে। ডালের এখানে আমাদের একটা পুর রেডি করে নিতে হবে। ডাল 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবার পর এবার শেষের মধ্যে যোগ করে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ডালের পুর। এবার এই ডাল আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো ডালটা ছেড়ে দিচ্ছি আমি এখানে মিনিট 5 মতো, ডালটা ঠান্ডা হতে থাকুক। তো ডাল ঠান্ডা হয়ে যাবার পর অন্যদিকে দেখুন যে পাতাগুলো ঠান্ডা করতে রেখেছিলাম, পাতাও কিন্তু এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। পাতা ঠান্ডা হয়ে যাবার পর এবার একটা করে পাতা এভাবে পাতি নিয়ে 2 থেকে 3 চামচ মতো ডালের পুর হাতে নিয়ে এভাবে চ্যাপ্টা শেপে গড়ে নিয়ে মাঝ বরাবর রেখে আমাদের চারিপাশটা ফোল্ড করে নিতে হবে। আর বন্ধুরা, এই ডালের পুরটা কিন্তু আপনারা এখানে কম বেশি করেও দিতে পারেন। চাইলে আপনারা আরেকটু বেশি করেও দিতে পারেন, আবার চাইলে কম করেও কিন্তু দিতে পারেন। এবার পাতার 2 পাশটা ফোল্ড করে নিয়ে এভাবে উপর দিয়ে খুব সহজে কিন্তু ফোল্ড করে নেওয়া যাবে। খুবই সোজা, এটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। পাতা এখানে ভাপিয়ে নেওয়ার জন্য পাতা কিন্তু একদমই নরম হয়ে গেছে, তাই খুব সহজে কিন্তু পাতাগুলোকে এভাবে ফোল্ড করে নেওয়া যাবে। তো 2 পাশ এভাবে একটু চেপে দেবেন, দেখবেন আর এইগুলো খুলেও যাবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে সমস্ত পাতাগুলোর মধ্যে পুর ভরে আমি রেডি করে নেব। তো এখানে দেখুন আমি অনেকগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল। 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি।
এবার তৈরি করে রাখা বাঁধাকপির রোলগুলোকে আমাদের ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে। এবার হাই ফ্লেমে দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট পর পর কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যখন দেখবেন হালকা একটা লালচে রং ধরে যাচ্ছে তখন এগুলোকে তুলে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর দেখবেন এরকম দুপাশেই হালকা একটু লালচে রং ধরে যাবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন হালকা একটা লালচে রং ধরে গেছে। তো এখানে আমার ভাজা রেডি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নেবার পর এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি 2টো এলাচ দানা ফাটিয়ে। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমরা ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। আর এরই সঙ্গে আমি আরও একটা মশলা যোগ করে দিচ্ছি। তো এখানে আমি কি মশলা যোগ করে দিলাম বন্ধুরা, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এবার এই মশলা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল আর মশলাটা এখান থেকে আলাদা হয়ে যায় ততক্ষণ মশলা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু রেসিপিটি খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো প্রায় 6 থেকে 7 মিনিট মতো কষানোর পর দেখতেই পাচ্ছেন তেল আর মশলা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমাদের নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখুন এখানে কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 গ্লাস মতো জল দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ঝোলটা এখানে ফুটতে থাকুক। ততক্ষণে এখানে আমি কি মশলা যোগ করে দিলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের একটা টমেটো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 2 থেকে 3 টুকরো আদা আর সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। বন্ধুরা এটা যে আমি প্রথম মশলাটা যোগ করেছিলাম সেই মশলাটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর যে দ্বিতীয় মশলাটা আমি যোগ করেছিলাম সেই মশলার জন্য আমাদের লাগবে এখানে 1 থেকে 2 চামচ মতো টক দই। আর দইয়ের সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো যোগ করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। এই মশলাটা কিন্তু আমি রান্নার অনেক আগে রেডি করে রেখেছিলাম আর এভাবে রেডি করে রাখলে দেখবেন মশলা অনেকটাই ফুলে যাবে। অন্যদিকে দেখুন ঝোল কিন্তু ফুটে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমরা যে ভেজে রাখা বাঁধাকপির রোলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমাদের 8 থেকে 10 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। শেষে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঘি। আর এগুলো ঝোলের দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। তো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর 1 মুঠো ধনেপাতা কুচানো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো এভাবেই ছেড়ে দেব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি। এটা গরম গরম ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।